জীবনটা কতটা অদ্ভুত, তাই না? আল্লাহ কারে কোন জায়গায় নিয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে যেমন আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম, এরকম বনে জঙ্গলে থাকবো কখনো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ঘরটা দেখাবো। তো তো বাবার বাড়ি ছিলাম তখন এইগুলা ছিল না, এই এত গাছপালা, তারপরে পরিবেশ এত ঠান্ডা এবং নিরিবিলি এরকম ছিলই না। কখনো ভাবি না এত ঠান্ডা পরিবেশে আসবো, যে একটা মানুষ পর্যন্ত এখানে আসে না। আর চারপাশে তো মানুষ নাই বললেই চলে, এত নিরিবিলি এখানে। তো একা একা থাকি তাই আপনার সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এই যে চালের ওপর সব এখানে কদুর শাক, আর এখানে আমাদের কবুতর মুরগি এগুলো আমার শ্বশুর শাশুড়ি পালে, আমি পারি না, এগুলাতে আমি পালি না। আর এটা হচ্ছে আমাদের পাকঘর। এখানে মনে করেন যে গরম পানি করা হয়, আর ভাত রান্না হয় না, ভাত রান্না ভিতরে হয়। তো এই যে আশেপাশে দেখতেছেন সব আপনি গাছপালা দেখবেন, আর কোনো কিছুই দেখবেন না এখানে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার মুরগির খাঁচা বলে, এখানে আপনারা কি বলেন জানি না। তো আশেপাশে সব জঙ্গল দেখবেন। আর এটা হচ্ছে বাথরুম যেটা দেখতেছেন। তো এই যে দেখেন এইদিকে সব হচ্ছে জঙ্গল, এদিকে যাইতেও ভয় লাগে। আর রাত্রেবেলা তো এত ভয় লাগে, এদিকে তাকাইও না আমি বাথরুমে যাওয়ার সময়। এটা বাথরুম, এখানে গোসলও করা হয়। আর এটা আমাদের সামনের রুম। তো রাত্রে আমার অনেক কষ্ট হয় এখানে বাইর হইতে, কারণ এখানে সবকিছু অন্ধকার হয়ে যায় রাত্রেবেলা, আরো অনেক ভয় লাগে জঙ্গল। তো আমাদের ফার্স্টে আমাদের একটা দরজা, মেন দরজা, এখানে কিছু টেবিল ছিল আর একটা নামাজের চৌকি বলে, আপনারা কি বলেন জানি না, আমরা চৌকি বলি। তো এই রুমে একটা চৌকি, নামাজের, আর একটা টেবিল আছে। এখানে কেউ আসলে ভাত দেওয়া হয়, ভাত খাওয়া হয় বা এরকম কিছু আর কি। তো এই রুমটা হয়েছে যেখানে অন্ধকার, আসলে এটা লাইট ছিল বাট আমি ধরাই নেই। এটাতে কেউ আসলে ঘুমায়। আর এটা আমার শ্বশুর শাশুড়ি, তাদের রুম, তারা এখানে ঘুমায়। আর এই যে পর্দা লাগানো, এটা হচ্ছে আমার রুম, এটা আমার রুম। আর সামনে হইছে কিচেন রুম, এখানে আমি রান্না করি কিচেন এটাতে। তো আপনাদের রুম হয়তো অনেক বড় হবে, অনেক সুন্দর হবে, আর পাকঘরও হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু আমাদের গরিবের পাকঘর আর রুম একটু ম্যানেজ করে নেবেন। তো এটা হচ্ছে ফ্রিজ, পাশে একটা ফ্রিজ আছে, আর একটা বেসিং আছে, আর এখানে একটা জানালা আছে। এখান দিয়ে সব জঙ্গল দেখবেন। আপনি মনে করেন যে আপনি যেই দিকে তাকাইবেন সব দিকে শুধু জঙ্গল দেখবেন, আর কিছু দেখবেন না। তো আমাদের এখানে হয়েছে 3টা রুম, আমার সকার 3টা রুম, মনে করেন 3টাতেই খাট আছে। তো এই যে দেখতেছেন পাকঘরের বাইরেও জঙ্গল দেখবেন, মানে আশেপাশে তাকালেই জঙ্গল। তো এইটা হচ্ছে আমার রুম। এটা বিয়ের আগে আরও অনেক বিশ্রী ছিল, বাট আমার হাজব্যান্ড আসার পরে, ও তো বাইরে থাকে, ও এখানে থাকে না। আমার বিয়ের 1 সপ্তাহ পর ও চলে যায়। তো এই রুমটাতে আমি থাকি। আর আমি একটু পরিপাটি থাকতে একটু বেশি পছন্দ করি। এই যে দেওয়ালের মধ্যে এত গাছপালা, এমনি মানে যে আসে আমাদের বাসায় সবাই বলে যে চারপাশে এত গাছপালা, তারপর আবার ঘরের মধ্যে এত গাছপালা কেন। যাই হোক, এগুলো আমার শখ, একটু ফুল থাকবে মাথার উপরে। তো এটা হচ্ছে আমার লাখিস। আর এই আর কি। তো এটা আমাদের বাইরের সাইড, বৃষ্টি আসবে ওই জন্য মেঘলা মেঘলা মানে বাইরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এই পরিবেশে টিকে থাকতে পারি, বা অভ্যাস হয় যেন আমার আমার তো অভ্যাস নাই, যেন অভ্যাস হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ।